বারবার কেন আয়াতটা আমার কানে কানে বারবার কেন শোনাচ্ছ উমর? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছে রে? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছে, মুনাফিকের জন্য যদি আমি নবী ৭০ বারও দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কি বুঝলেন? আল্লাহ আগে আয়াত নাজিল করে নবীরে জানায়া দিছে, আল্লাহর পয়গম্বর আমার মালিক তো আপনার আগে জানাইছে, মুনাফিকের জন্য যদি আপনি নবী একবার নয় ৭০ বারও যদি দোয়া করেন, আমার আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করবে না। কিন্তু আপনি কেমনে গো বেঈমানের জানাজা পড়ার জন্য আসছেন? আল্লাহর নবী বলেন, উমর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ৭০ বার আমি নবী যদি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কিন্তু আমি নবীর ভিতরে এত মায়া, উম্মতের জন্য এত মায়া, আমার মনটা চায় আমার আল্লাহ ৭০ বার নিষেধ করছে, আমি নবী যদি ১০০ বার দোয়া করি এর বদলতো যদি আল্লাহ কবুল করে, সেই আশায় আমি বারবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার জন্য প্রস্তুতি নিছি। উমর বারবার নবীর কানে কানে আয়াত শোনায় নবীরে ফিরানোর জন্য নাই। বলুন, এই আয়াতে কি নামাজের কথা নিষেধ আছে? না, শুধু দোয়ার কথা নিষেধ। এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ করে নাই গো। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ নিষেধ করছেন মোনাজাতের কথা। আমি যেন তার জন্য দোয়া না করি, আমি যেন কোনো মুনাফিকের জন্য দোয়া না করি। কিন্তু নামাজের কথা তো আমার মালিক নিষেধ করে নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা আমি নবী পড়ায়া দিব। খলিফাতুল মুসলিমিন ওমর আটকাইতে পারল না, কিন্তু নবী আশ্চর্য করে দিল। গোটা মাটির মধ্যে নবী একটা চমক দেখায়া দিল। নবীর মুখের তুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। আসেনি সুবহানাল্লাহ? কার তুতু? এ পয়গম্বরের মুখের তুতু মুবারক লাগাইছে মুনাফিকের মুখে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ আমি নবীর তুতু তোর আব্বার মুখে লাগায়া দিছি। আমি নবীর মুখের তুতু লাগানোর বরকতে যদি তোর আব্বার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। উপস্থিত চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, কারণ নবী জানাজা পড়াবে। সাহাবায়ে কেরাম যেমন আসছে, মুনাফিকরাও ১,০০০ উপস্থিত জানাজা দেখার জন্য। কারণ এত বড় টাটকা একটা মুনাফিকের জানাজা নবী পড়াবে। কেমনে গো? আল্লাহর পয়গম্বরের বিরোধিতা জীবনটা বর করছে এমন মুনাফিকের জানাজা নবী কেমনে পড়ায়? আবার নবীর মুখের তুতুও লাগায়া দিছে। সাহাবায়ে কেরাম তাকায় আছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর নিজের শরীরের জামাটা জুব্বাটা নবী খুলে ফেলছে। জুব্বাটা খুলে পয়গম্বর আব্দুল্লাহর কাছে গিয়া বলে, আব্দুল্লাহ রে, এই নে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিলাম, তুই কাপন স্বরূপ তোর আব্বারে পড়ায়া দে। সম্মানিত সুধী, বলুন, যাররা পরিমাণ ইমান যদি থাকে তাও একদিন না একদিন জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। ইমানের কত দাম! শর্ত ১ নাম্বার ইমান। কোনো বেঈমানকে আল্লাহ জান্নাত দিবেন, ইমানদারকে জান্নাত দিবেন। এখন শুধু ইমান আনছেন, জান্নাতে একদিন যাবেন এটা বাস্তব, কিন্তু মাঝখানে মায়ের খাইতেই জনমের খাওয়া।
ইচ্ছা মতে ফিটাইব, আগুনও জ্বালাইব, ফিটাইব। ফিটার থেকে বাঁচার দরকার আছে নি? কথা কই না? আরে ভাই, আমরা যদি মনে করি যে যাক ইমান আনছি আর আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম সব কাম কইরা মইরা যাইগা কিছুদিন ফিডায় মোডাই আর পর আমরা জান্নাতে দিব, এতটা সহজ না। 1 বছর 2 বছর না, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি মনে করেন সহ্য করা যাইব? আমরা এই একটু সময় মোমবাতির মধ্যে আঙ্গুল দিতে পারিনি, সব বনাশ করলে। কিন্তু এখানে হাজার হাজার বছর জাহান্নামে জ্বলবো। যদি খাইম কালিয়ার ফাইজলামি করে জীবন কাটাইয়া দেই, তাহলে প্রস্তুত থাকেন মায়ের খাওয়ার জন্য। কিন্তু কোন মুমিন ইমানদার জাহান্নামের আগুন তার শরীরে লাগুক, এটা কেউ চায় না। বাঁচার তো দরকার। তো বাঁচতে গেলে 2 নম্বর যে কাজটা করতে হবে, এটা হলো ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর যে কাজ করবেন ফিডার থেকে বাঁচার জন্য, এটা হইল নেক আমল। বলুন 2 নম্বর কি? কথা বুঝুননি? আল্লাহর রাস্তে একটু হানা কইেন। 2 নম্বর কি? নেক আমল। ভাই মনোযোগ দিয়ে শুনলেন, একটা কথাও আমি কোরআনের বাইরে বলবো না। আপনারা যে রাইতের ঘুম হারাম করে কেন বইছেন গিচ্ছা শুনবার লেগিয়া, কথা কই না দি? আর আমরা দেশের শ্রোতারা গিচ্ছার খুব পাগল, কাল্পনিক গল্প আর গাঞ্জা করি কথা বইলা খান্দায় আমান্দায় শেষ। ইডি মজা পায় শ্রোতারা। কোরআন থেকে যদি আপনি তাফসিরের হাইসিয়তও বলেন, এরার কাছে ভালো লাগতো না, হয় কি ওয়াজ করছে। কিন্তু সাপের গিচ্ছা বেজির গিচ্ছা কইলে খুব মজা পায়। আল্লাহ রস্তে আপনারা যে রাতের ঘুম হারাম করছেন, হক যেন নষ্ট না হয়, মেহেরবানি করে একটু মনোযোগ দিয়েন। বলুন 2 নম্বর কাজ কি? নেক আমল। নেক আমল কেন করবেন? মায়ের থেকে বাঁচার জন্য। কথা হয় না? আওয়াজ দিয়েন, মায়ের থেকে। ইমান আনবেন কেন? জান্নাতে যেতে হলে ইমান লাগবে। ইমান ছাড়া প্রবেশ করার কোনো সুযোগ নাই। কিন্তু ইমান যদি জাররা পরিমাণও থাকে, যাবেন একটা সময়, কিন্তু এর আগে মাইর খাইয়া যেতে, মানে জেল হাজত খাইটিয়া এরপরে না ঢুকাইব। উনি জেল হাজত থেকে বাঁচার জন্য ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া কোনো সুযোগ আছে? এই জন্য নেক আমল, নেক আমল খুব বেশি দরকার। আজকে দেখেন দুনিয়াতে ইমানদাররা ইমানের দাবি করে বসে আছে, কিন্তু থার্মোমিটার না থাকার কারণে, ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, জেনা করেও হয় ইমানদার, টেন্ডারবাজি আর সাদাবাজি করে জীবন কাটাইছে এও হয় ইমানদার। কেন দাবি করে? কারণ আপনারা মাইপা দেখতে পারতেন না। বিশ্ববিখ্যাত যিনি সুদখোর, মানে গোটা পৃথিবীতে যিনি সুদখোর, সুদ খাওয়ার কারণে নোবেল পুরস্কার পাইছে, ওনার নাম হলেন ডক্টর ইউনুস সাহেব। উনি এত বড় সুদখোর যে গোটা পৃথিবীর মানুষ জানে যে উনি সুদের জন্য উনি বিখ্যাত, নোবেল পুরস্কার পাইছে। এই লোকটারে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই সাহেব আপনি কি এমনি হিন্দু না মুসলমান, ভাই আমি ইমানদার, কি কইব? তার দাবি কি? ইমানদার। আচ্ছা, আরেক বেচারা জীবনে সারা বৎসরে শুধু 2 বার নামাজ পড়ে, এটা হলো 2 ঈদে। তাও যে নামাজ পড়ে ইমাম সাহেব সালাম ফিরে বের আগে গিয়া শরীক হয়, তাও দৌড়ায় গিয়া পায় না। বছরে 2 বার যে পড়ে ও দৌড়ায় গিয়ে ঈদগাহ নামাজ পায় না। এই বেচারা 2 বার নামাজ পড়ে, সারা বছরে উষ্টা খাইয়াও পড়ে না পশ্চিম দিকে। এই লোকটার আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি তো আন্তর্জাতিক বেনামাজি, তা আপনি কি বলবেন? আমি ইমানদার। হেরো দাবি ইমানদার। 100 দর্শন পড়ে সেঞ্চুরি করছে এমন দর্শনকারীরাও যদি জিজ্ঞাসা করেন ভাই সাহেব আপনি কি, হবে আমি ইমানদার। বাস্তব না অবাস্তব? কথা কই না? সমাজে এরকম বেনামাজি আসেনি, কিন্তু এর কেমনে হইতে পারবেন? এই বেঈমান হইতে পারবে না, এত ইমানের দাবি লিয়ে বইছে। সুদখোররাও যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ ইমানের দাবি নিয়ে বসা, ঘুষখোর ইমানের দাবি নিয়ে বসা, বেনামাজি ইমানের দাবি নিয়ে বসা, জেনাখোর সেও ইমানের দাবি নিয়ে বসা, তাহলে ইমানদার পাইবেন কো? কথা হয় না?
এখন আসুন, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, হালাল হারাম মাইনা চলে, এরাও যদি জিজ্ঞান যে হুজুর আপনি কি তা করবো, আমি ইমানদার, তাহলে উনিও ইমানদার, সুদখোর ইমানদার, বেনামাজি ইমানদার, ইমানদার ধরুন কিভাবে? আসল ইমানদার খুঁজে পাওয়া কঠিন। আর এখন চিনারও তো কোনো উপায় নাই, কারণ এমন ভাবে একটা বেশ ধরছে যেটা নেক্সট সুরতে দোকান। মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, কিন্তু দেশ হয় আগের থেকে বড় হাজি। বাস্তব না বাস্তব? আপনি চিনতেন কেমনে যে হে ভিতরে হুদ্দা শয়তানি? হে মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ হয় এসেরা বাস হাজিগিরি ছাড়ছে না, এখনো লঙ্গি উল্টায় উল্টায় সুদের টেকা তুলে, কিন্তু নামের আগে হাজি। বাস্তব না বাস্তব? চিনা কঠিন। দেখলে কইবেন যে ফাক্কা কাকরাইল মসজিদের ইমাম সাহেব, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি, হুদ্দা শয়তানি আছে না নাই? জ্বর মাফার একটা মেশিন আছে, এটা বগলের নিচে রাখিয়া টান দেয়, দিয়া হয় 102। বলে কিতা 2? বলে আপনার জ্বর। এরকম যদি ইমান মাফার মেশিন থাকতো, দেখতেন বহু দরবেশের ইমান নামক কৌটা জিরুতে বৈশা রয়েছে। বুঝছেন না কথা? যদি মাফার মেশিন থাকতো তো বহু দরবেশের ইমান জিরুতে গিয়ে বৈশা রয়েছে। কিন্তু মাফার মেশিন না থাকার কারণে বেঈমানরাও ইমানদার কখন লাগে, বিপদ হইরা। কারণ বেঈমান হইলে বেঈমান লিব আপনারে। সম্মানিত সুধী, কোরআনেও দেখবেন আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। এখানে কিন্তু ঈমানদার রে কইছে ঈমান আনো। কোরআনে বহু আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। দেখি বেঈমান রে কইছে না ঈমানদার রে কইছে? ঈমানদার রে কইছে আমার ভয় কর। খুব খেয়াল করবেন এই জায়গাগুলি। এখানে আল্লাহ ঈমানদার রে কইছে আমার ভয় কর। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। এখানে কারে কইছে? ঈমানদাররে কইছে। এখন প্রশ্ন আসে, আল্লাহ ঈমানদাররে কেন কয় ঈমান আনো? ঈমানদারকে কেন বলে ভয় করো? ঈমানদারকে কেন বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো? ঘটনা কি? আল্লাহ তো বেঈমানরে কইব, আমরা তো ঈমান আনছি, এরপরে কেন কয়? ওই যে আগে কইলাম সারা বছর নামাজ না পড়ে ঈমানদার দাবি করিস, সুদ খায়ও ঈমানদারের দাবি করছে। এই জন্য আল্লাহর কাছে থার্মোমিটার আছে না নাই? আমরার কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে। আল্লাহ দেখে এটা সব দরবেশ, কিন্তু ঈমান গিয়া জিরুত বইয়া দিছে। এই জন্য আল্লাহ বারবার আমরারই টার্গেট করে, কারণ আমরা তো নেক্সট সুরতে ধোঁকা দিতেছি। ঈমান নাই, বেঈমান হইয়া বসা, এরপরে ঈমানের দাবি লইয়া বই দিছে। এই জন্য আল্লাহ বেঈমান তো এমনি সিল মারা, এ হেরার নসিহত করে লাভ নাই। তোরা যে ঈমানদারের দাবি করে বেঈমান হইয়া বই দিছ, এর লেগে আমি আল্লাহ তোরারই বারবার বলতেছি ঈমান আন, আমি আল্লাহর উপর, জাহান্নামের থেকে বাস। এরপর আল্লাহ ভয় কর, আমি আল্লাহ রে। তো এটা খারে কয় ঈমানদার রে কয়। ঘটনাটা কি? ঘটনা হইল আল্লাহর কাছে ঈমানের থার্মোমিটার আছে, এই জন্য আল্লাহ দেখে আমাদের ঈমান নেই। এই জন্য ঈমানদারকেই ঈমানের বয়ান করে। কথা কি বুঝতেছে? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমানদারকে ঈমান আনার কথা বলে, কারণ ঈমানদার নেক্সট সুরতে বেঈমান হইয়া বই রইছে। কথা হয় না? ওই যে হুজুর একটু আগে কইল যে রাসূলের পিছনে একজন নামাজ পড়তো, এর নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই বেচারা নামাজ পড়তো রাসূলের পিছনে, কোনো বুঝার সুরত নাই হে যে বেঈমান। কথা বুঝতেছেন? ফাঁকরিও মাশাআল্লাহ বড়, দাড়িও আছে, জুব্বও আছে, মিসওয়াকও আছে, সব সময় জিকির আজগারে চলে, কিন্তু হে উদ্দা শয়তান যে এটা মানে কেউ বুঝার ক্ষমতা নাই। নামাজ পড়ে কার পিছনে? ইয়া আল্লাহ, আপনারা আমার কথা বিরক্ত হইতেছে। নামাজ পড়ে রাসূলের পিছনে, কিন্তু হে কি মুসলমান? শয়তানের খালাত তো ভাই। হ্যাঁ, এরা শয়তানের সবসময় লারে, কিন্তু এটা কেউ দেখে না।
কারণ এর বেশের কারণে কেউ দেখে না। তো মুনাফিক ইমানদারের বেশেই তাকে চিনার কোনো সিস্টেম নেই। এই মুনাফিক যখন মারা গেছিল, মুনাফিকের একজন ছেলে আছেন, তার নাম হইল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ হইল মুনাফিকের ছেলে। এই ছেলে আবার রাসূলের সাহাবী, রাসূলের সাহাবী, অরিজিনাল সাহাবী, এবং আল্লাহ রাসূলকে কলিজার থেকে মহব্বত করে। মুনাফিক যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে, তখন তার ছেলে আইসে রাসূলের কাছে, আয়া হুজুর ঘটনা তো ঘটছে, ও কিটা আমার আব্বা মারা গেছে। রাসূল তখন আমি কি করব? হুজুর আমি তো জানি আমার বাপ যে হুদ্দা শয়তান আছে, নিটো আমি জানি, সারাটা জীবন শয়তানে লাড়াচাড়া করছে, কিন্তু এমন একটা বেশ ধরছে, বুঝার কোনো ক্ষমতা নেই। হুজুর আমি এটাও জানি আপনি জানতেন আমার বাপ যে ইসলামের শত্রু ছিল, কিন্তু বুঝা গেছে না। আমার বাপে আপনারা অনেক কষ্ট দিছে, এটা আমি জানি। আপনার কাছে চলতো, কিন্তু বাহিরে গিয়া গোপনে মিটিং করতো আপনাকে ক্ষতি করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। আমার বাবায় বড় ধরনের ষড়যন্ত্র করছে সারাটা জীবন, মারা তো গেছে, হয়তো আমি কি করব? আমার একটা আশা আকাঙ্ক্ষা, বাবা তো মায়া লাগে, যদিও খারাপ, কিন্তু বাপ তো বাপ হিসাবে কি লাগে? মহব্বত লাগে, মায়া লাগে, কষ্ট লাগে, বাপ মারা গেছে। কিন্তু আমি তো আপনার সাহাবী, আমি আপনার কাছে চাই, এখানে ফুল আমাদের দৌড়ে দিচ্ছে, আমি আপনার কাছে চাই আপনি নবী যদি আমার বাপের জানাজাটা পড়াই দিতেন, তাহলে আমি নিশ্চিন্তা থাকতাম, আপনার জানাজার বরকতে আমার আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দিব। নবীর কত মায়া দেখেন। নবী চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর চিন্তা করছে যে আমার একটা জানাজা যদি বেচারার গুনাহ মাফ হয়ে যায়, তে অসুবিধা কি, আমি পড়াই দিলাম। নবীর তো দয়া মায়া বেশি, আমরার মতো তো এরকম হিট নাই ভিতরে। আমরা সুন থেকে ফান থেকে যদি সুন খসে, এর 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কিন্তু নবী তো দরদ ছিল, উম্মতের জন্য দরদি ছিল, চিন্তা করছে আমার এক জানাজা যদি মাফ হয়ে যায়, অসুবিধা কি, জানাজা আমি পড়াই দিব, যাও। এই যে বলছে জানাজা পড়াইয়া দিব, আব্দুল্লাহ একটা সেকেন্ডও রাসূলের কাছে দাঁড়াইছে না, উঠে দৌড় মারছে। জাবিরের তাবাদা ধরে দৌড় মারছে, ওইটা পরে কম দৌড় মারে গিয়ে কি করছে, মদিনার অলিতে গলিতে যারা আসিন সব জায়গায় পাবলিসিটি করছে যে আমার আব্বার জানাজাটা রাসূল পড়াবে। কথা বুঝতেছেন? আমার আব্বার জানাজা রাসূল পড়াবে। দৌড় মারছে যে কেরে, যদি জিবরাইল আয়া পড়ে, জিবরাইল যদি জানাজা আটকায় দেয়, আয়াত নাজিল করে, এজন্য আগে ঘোষণা করে দিয়েছে। তো মদিনার যারা শুনছে এরা মাথা তাপ দিয়ে বলিছে, ও সব বনাস, এটা কি কর, এটা হতেই পারে না, অসম্ভব। এত বড় টাট্টা মুনাফিক, হে কেমনে জানাজা পড়াইব রাসূলে? হে এত বড় মুনাফিকের জানাজা রাসূল কেমনে পড়াইব? আফসোস, সাহাবায়ে কেরাম মাথা তাপ দিয়ে বলিছে, ওইটা সম্ভব না। আবার কিছু খবর গেছে মুনাফিকের কানে, ওই যে আরো যে এর চেলাফেলা আছিল, এত লিডার, এর যে কর্মীরা, এরার কানও গেছে যে আমরা নেতার জানাজা বলে রাসূল পড়াইব। ওইটা কেমনে সম্ভব? বলি এটা দেখবার লেগে আমরা যাবো। 1000 মুনাফিক জানাজার মাঠও গেছে, জানাজা পড়বার লেগিয়া না দেখবার লেগিয়া? দেখার লেগে গেছে। হযরত উমরের কানে যখন এই খবর গেছে, খলিফাতুল মুসলিমিন উমর দৌড়াইয়া হাসপি জানাজার মাঠে আইছে। আয়া কইটা কিভাবে সম্ভব? উমরের রাগ বেশি, তরবারি লই আইছে যে মাইরালাম বাইরে। কেউ যদি আয়া মুনাফিক সব পেরে খাইতাম। আয়া রাসূলের সামনে দাঁড়াইছে। হযরত উমর কোনোভাবে এটা মেনে নিতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না যে একটা টাট্টা মুনাফিক আপনি রাসূল তার জানাজা পড়াবেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু নবীরে যে বলবো যে হুজুর জানাজা পড়াইয়েন না, এটা তো আদেশ হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে, ঠিক নেই? সাহাবী হইয়া তো রাসূলকে আদেশও করতে পারতেছে না যে আপনি পড়াইয়েন না, নবীর উপর দিয়া তো মাতব্বরি চলে না, ঠিক নেই? উমর রাগ কম না বেশি? যুবক ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন উমরের রাগ ছিল অনেক বেশি, মেজাজটা গরম, কোনোভাবেই মেনে নিতে পারল না। কিন্তু আল্লাহর পয়গম্বরকে যে বলবে পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, এই সাহস তো উমরের নাই। যদিও রাগ বেশি, সাহস বেশি, কিন্তু নবীর সামনে মোমবাতির চেয়েও নরম। বারবার নবীর কাছে গিয়া
বলতেও পারে না যে হাবিব আপনি জানাজা পড়ায়েন না, কিন্তু উমর নবীর কানে 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 একটা কোরআনের আয়াত শোনায়া দিছে। একটা আয়াতে কারিমা নবীর কানে কানে শোনায়া দিয়া ভাবছে নবীর একটু অ্যালার্ট করে দিই, ডাইরেক্ট তো অর্ডার দিতে পারতো না, আয়াতটা বইরে শোনালি তুই অর্থ বুঝবো, কতক্ষণ ঠিক নেই। খলিফাতুল মুসলিমিন ওমর পয়গম্বরের কানে কানে গিয়া বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াত শোনাই দিছে খলিফাতুল মুসলিমিন ওমর। পয়গম্বরের কাছে কানে কানে গিয়া বলেন, নবী গো, আমার আল্লাহ না আপনাকে আগেই জানায়া দিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পয়গম্বরের কানে 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 বারবার আয়াতগুলা রিপিট করে করে পয়গম্বরের কানের সামনে আয়াত যখন তেলাওয়াত করতেছিল, আল্লাহর পয়গম্বর বলেন, উমর বারবার কেন আয়াতটা আমার কানে কানে বারবার কেন শোনাচ্ছ উমর? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছে রে? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছে, মুনাফিকের জন্য যদি আমি নবী ৭০ বারও দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কি বুঝলেন? আল্লাহ আগে আয়াত নাজিল করে নবীরে জানায়া দিছে, আল্লাহর পয়গম্বর আমার মালিক তো আপনার আগে জানাইছে, মুনাফিকের জন্য যদি আপনি নবী একবার নয় ৭০ বারও যদি দোয়া করেন, আমার আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করবে না। কিন্তু আপনি কেমনে গো বেঈমানের জানাজা পড়ার জন্য আসছেন? আল্লাহর নবী বলেন, উমর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ৭০ বার আমি নবী যদি মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কিন্তু আমি নবীর ভিতরে এত মায়া, উম্মতের জন্য এত মায়া, আমার মনটা চায় আমার আল্লাহ ৭০ বার নিষেধ করছে, আমি নবী যদি ১০০ বার দোয়া করি এর বদলতো যদি আল্লাহ কবুল করে, সেই আশায় আমি বারবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার জন্য প্রস্তুতি নিছি। উমর বারবার নবীর কানে কানে আয়াত শোনায় নবীরে ফিরানোর জন্য নাই। বলুন এই আয়াতে কি নামাজের কথা নিষেধ আছে? না, শুধু দোয়ার কথা নিষেধ। এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ করে নাই গো। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ নিষেধ করছেন মোনাজাতের কথা। আমি যেন তার জন্য দোয়া না করি, আমি যেন কোনো মুনাফিকের জন্য দোয়া না করি, কিন্তু নামাজের কথা তো আমার মালিক নিষেধ করে নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা আমি নবী পড়ায়া দিব। খলিফাতুল মুসলিমিন ওমর আটকাইতে পারল না, কিন্তু নবী আশ্চর্য করে দিল। গোটা মাটির মধ্যে নবী একটা চমক দেখায়া দিল। নবীর মুখের তুতুটা নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। আসেনি সুবহানাল্লাহ? কার তুতু? পয়গম্বরের মুখের তুতু মুবারক লাগাইছে মুনাফিকের মুখে। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন,
তুতু তোর আব্বার মুখে লাগায়া দিছি, আমি নবীর মুখের তুতু লাগানোর বরকতে যদি তোর আব্বার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। উপস্থিত চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, কারণ নবী জানাজা পড়াবে। সাহাবায়ে কেরাম যেমন আসছে, মুনাফিকরাও 1000 উপস্থিত জানাজা দেখার জন্য। কারণ এত বড় টাটকা একটা মুনাফিকের জানাজা নবী পড়াবে। কেমনে গো? আল্লাহর পয়গম্বরের বিরোধিতা জীবনটা বর করছে এমন মুনাফিকের জানাজা নবী কেমনে পড়ায়? আবার নবীর মুখের তুতুও লাগায়া দিছে। সাহাবায়ে কেরামও তাকায় আছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর নিজের শরীরের জামাটা, জুব্বাটা নবী খুলে ফেলছে। জুব্বাটা খুলে পয়গম্বর আব্দুল্লাহর কাছে গিয়া বলে, আব্দুল্লাহ রে, এই নে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিলাম, তুই কাপন স্বরূপ তোর আব্বারে পড়ায়া দে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলে, নবী গো, সাহাবী হইয়াও আপনি নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়া আপনার জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক বেঈমান আপনি নবীর জুব্বা তার কপালে জুটে গেল। পাগল হইয়া সাহাবীরা কান্দে, নবীর জুব্বার কত দাম। একটা মুনাফিক জুব্বা পাইল, কিন্তু আমরা সাহাবী হইয়া জুব্বা পাইলাম না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা দিলাম জানোস নি? কেন জুব্বা দিলাম শুন। বদরের যুদ্ধে যখন আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে, অনেক সাহাবীদেরকে কাফন দাফন করব, কিন্তু কাফনের কাপড় ছিল না। অনেক সাহাবীরা নিজের জুব্বা কুলে সাহাবীদেরকে পড়াইয়া কাফন স্বরূপ দাফন কাফন করছি। কিন্তু আমার চাচা ছিল স্বাস্থ্যবান, আমার চাচা শাহাদাত বরণ করছে, ছিল স্বাস্থ্যবান, মোটা উঁচা লম্বা, যার তার জুব্বা আমার চাচার পরিধানে লাগে না। সেদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সে সাথে সাথে নিজের জুব্বাটা খুলে নবীর চাচাকে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আল্লাহর নবী বলেন, আমি তোর আব্বার কাছে ঋণগ্রস্ত ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি নবী ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। এর যুবক ভাই, পয়গম্বর বলেন, আব্দুল্লাহ শুন, আমি নবীর জুব্বা তোর আব্বারে দিলাম রে, আমি নবীর তুতু তোর আব্বার মুখে লাগাইয়া দিলাম। যদি আমার আল্লাহ তোর আব্বারে মাফ করে দেয়। এই দৃশ্যটা উমর দেখতে ছিল, কিন্তু বরদাস্ত করতে পারছিল না। নবী বলেন, উমর রাগ করে লাভ নাই, আয়াতের মধ্যে নামাজের কথা নিষেধ নাই। উমর বারবার আসমানের দিকে তাকাইয়া চিন্তায় পড়ে গেল, মালিক মুনাজাতের কথা নিষেধ করলেন, জানাজার কথা কেন নিষেধ করলেন না? বারবার আসমানের দিকে উমর তাকায়। পয়গম্বর যখন সিদ্ধান্ত নিল জানাজা পড়াবে, ওই যে 1000 মুনাফিক আসছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য? 1000 মুনাফিক এই দৃশ্যটা দেখছিল দাঁড়াইয়া। প্রত্যেকটা মুনাফিকের চোখ দিয়া পানি পড়ে রে, আর চিৎকার দিয়া বলে, যেই নেতা মারা গেল সে তো আমাদের নেতা ছিল, আমাদের নেতা, যার ওয়ার্ডারে আমরা মুহাম্মদের ক্ষতি করতাম, ইসলামের ক্ষতি করতাম, সারাটা জীবন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করছি, নেতার ওয়ার্ডার মাইনা। আজকে নেতায় মারা গেল, নবী আমার নেতার মুখে তুতু লাগাইয়া দিছে,
নবী আমার নেতারে নিজের জুব্বা পড়ায়া দিছে। মুনাফিকরা বলে, তার বন্ধু, তার শত্রুর প্রতি যদি এত মায়া হয় গো, মুহাম্মদের শত্রুর প্রতি যদি এত মায়া হয়, তাহলে তার বন্ধুর জন্য কত মায়া হবে, কত মায়া হবে। জোরে কোন সুবহান। আল্লাহর নবীর শত্রুর জন্য কত মায়া, নবীর তরিকা অনুযায়ী যারা চলছে, নবীর সাহাবীর জন্য নবীর কত মায়া, কত মায়া। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, না, জীবনটা বল আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের বিরোধিতা করছি, জীবনটা বর বিরোধিতা করলাম। হায়রে, এখন দেখা যায় আমাদের নেতার প্রতি তার এত মায়া, এত মহব্বত। না, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, দৌড়াইয়া নবীর সামনে গিয়ে হাজির হইল। ডাক দিয়া বলে, নবী গো, যার জানাজা পড়াবেন সে কিন্তু একজন টাটকা মুনাফিক ছিল এবং আমাদের নেতা ছিল। আমরা কিন্তু কালেমা পড়ি নাই, কিন্তু বেশ ধরছিলাম, সুরত ধরছিলাম মুসলমানের, সুরত ধরছি ইমানদারের। সুরত দেখলে আমরা বেঈমান বলবে না, দেখলে তো ইমানদারের মতো মনে হয়। তাই গোপনে গোপনে ইসলামের 12টা বাজাইছি, গোপনে গোপনে আপনার শত্রুতা আমি করছি, কিন্তু আজকে আপনার চরিত্র দেখা পাগল হয়ে গেছি। এই যুবক ভাই, আমার নবীর চরিত্র ছিল আজিম। কি চরিত্র? আজিম চরিত্র। আল্লাহ যেই নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিছে, সুবহানাল্লাহ। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন, আমার নবীর চরিত্রের মধ্যে আমি স্পট রাখি না, আজিম দান করছি, আজিম চরিত্র, আজিম চরিত্র। বেঈমানরা নবীর চরিত্র দেখা পাগল পাগল হয়ে গেছে রে। আল্লাহর পয়গম্বরের চরিত্র দেখা বেঈমানদের চোখে পানি চলে আসছে। হায় রে, যার বিরোধিতা জীবনটা বর করলাম, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র, আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আগে নবীজি, আমরা ভুল বুঝতে পারছি। আপনার মতো মানুষ, আপনার মতো মহামানব এই জমিন আর কেউ হতে পারে না। কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পয়গম্বরের হাতে কালেমা পড়ে 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে রে। 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে, ঈমান আনছে। এবার উমরের কথা হলো, এতক্ষণ না হয় নবী বুঝতে পারে নাই, হয়তোবা মনে করছে, নবী হয়তোবা মনে করছে যে সে মনে মনে হয়তোবা নবীর উপরে ঈমান আনতে পারে। কিন্তু এখন তো নবী স্পষ্ট হয়ে গেল, সবার সামনে প্রমাণ পেয়ে গেল, নবীর দিল নরম, নবীর মায়া বেশি। না হয় মায়া মহব্বতে তার জানাজা পড়াইতেছিল, এখন তো স্পষ্ট ঘোষণা হয়ে গেছে সে যে একজন পাক্কা মুনাফিক ছিল, টাটকা মুনাফিক ছিল। এখন তো নবীর জানাজা পড়াইবার কথা না। আল্লাহর নবীর কাছে আবারও মানুষের সামনে জুড়ে জুড়ে আয়াত পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আয়াতটা নবীর কান কানে বারে বারে শোনায় দেন। পয়গম্বরের কানের মধ্যে আওয়াজ শোনায় দেয় গো, উমর চায় এত বড় মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে, কেন নবী পড়াবে?
কিন্তু নবীর সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহর নবী জানাজা পড়াবে। তাই নবী জানাজার ইমামতি দাঁড়ায়া গেল, নবী জানাজাও কমপ্লিট করে ফেলল। হয়ে গেল তো মুনাফিকের জানাজা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু উমরের মেজাজ কিন্তু ভালো না। উমর বারবার আসমানের দিকে তাকাইয়া চিন্তায় পড়ে গেছে, মালিক তুমি তো আয়াত নাজিল কইরা জানাইলা যেন মুনাফিকের জন্য নবী 70 বার দোয়া করলো দোয়া কবুল করবে না, কারণ তারা আল্লাহর দুশমন, নবীর দুশমন আল্লাহর দুশমনের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। এ মালিক তুমি তো বলছো গো মুনাফিকের জন্য যেন তোমার বন্ধু দোয়া না করে, কিন্তু আমার নবী তো জানাজা কমপ্লিট করায়া দিল। এবার ওমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর মুনাফিকের লাশের সঙ্গে হেঁটে হেঁটে গুরুস্থানে গিয়া দাঁড়াইছে। উমরের মেজাজ আরো গরম হইছে। জানাজা পড়াইছে নবী চলে যাক, কিন্তু লাশের পিছনে পিছনে গুরুস্থানে কেন গেল? নির্ঘাত দাফনের পরে নবী মুনাজাত করবে। হযরত ওমর বারবার আসমানের দিকে তাকায়া বলেন, মালিক নামাজটা বন্ধ করছো, তুমি নামাজটাও বন্ধ করে দিতা, মুনাজা বন্ধ করছো, নামাজও বন্ধ করে দিতা, কিন্তু নবী তো সিদ্ধান্ত নিছে আবার দোয়া করবে। যেই মাত্র দাফনের ব্যবস্থা শেষ, পয়গম্বর 2টা হাত মুনাফিকের জন্য তুলল, মুনাজাত করবে মুনাফিকের জন্য। সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কইবেন? জিবরাইল নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, পয়গম্বর মুনাজাত করবেন পড়ে। আগে শুনুন, আমার আল্লাহর সিদ্ধান্ত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওমরের সিদ্ধান্তটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করেছে। ওমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ উমরের মর্জি মিজাজ মতো আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। উমরের মর্জি মিজাজ মতো কোরআনের বহু আয়াত আছে, এই জন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। উমরের মেজাজ মতো আয়াত নাজিলিত। উমর মেজাজ ছিল আল্লাহ আপনার নামাজ বন্ধ করে দেন, উমরের মেজাজ ছিল নবী যেন দোয়া না করে, কিন্তু আল্লাহ উমরের সিদ্ধান্তটাকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা দিছে। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, নবী গো আপনার উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গো নবী, আপনার উমর যা চাইছে আমার আল্লাহ তা দিছে। সুবহানাল্লাহ। কি মনে করলেন ওমর সাধারণ কোন সাহাবী? নবীর পরে যদি কোন নবী আল্লাহ পাঠাইতো, ওমরকে আল্লাহ নবী বানায়া পাঠাইতো। সুবহানাল্লাহ। ওমরের এত যোগ্যতা আল্লাহ দিছে। এবার আয়াত যে নাজিল হইছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, পয়গম্বর ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ। শুনি আপনারা কি রাসূলুল্লাহ বাড়ি দিয়ে কইবে? হ্যাঁ, উমর কি চাইছিল? নামাজ যেন আল্লাহ নিষিদ্ধ করে দেয়। আয়াত কি নাযিল হইছে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, হ্যাঁ পয়গম্বর ভবিষ্যতে, নেক্সট টাইমে, আগামীতে মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। এমন কি কবরের সামনে দাঁড়ায় মুনাফিকের জন্য দোয়াটাও করবেন না। হইছিনি? সব ক্লিয়ার? এখন সব নামাজ বন্ধ হইছিনি, মুনাজাত বন্ধ হইছিনি। এখন একটা প্রশ্ন আপনারা হইছো, আপনার ভিতরে নাই প্রশ্নটা করার, যে এটা প্রশ্ন করতে দিলে আমার কইতেন হুজুর, দিলে এখানে একটা প্রশ্ন থাকে যে হুজুর
আয়াত তো নাজিল হইল নামাজের পরে। আয়াতটা কোন সময় নাজিল হইছে? হ্যাঁ কথা কেন না দিক, আয়াত কি নামাজের আগে না পরে নাজিল হইছে? পরে। তা আয়াত আগে নাজিল হইল না কেন? এখানে একটা কেন আসেনি? আমার প্রশ্ন হলো, পয়গম্বর উনি যখন বলছে জানাজা আমি পড়াবো, পড়াইয়া দিছে, কিন্তু এখন জানাজা পড়াইয়া শেষ, কবরের সামনে কাপন দাপন হয়ে গেছে, এখন গিয়া রাসূল সামনে আয়াত না রয়েছে আর জীবনে জানাজা আপনি পড়াইয়েন না। তি আয়াতটা যদি জানাজার আগেই না জীবিত, তাহলে মাঝখানে জানাজাটা বন্ধ হয়ে যেত। কথা ঠিক নেই? জানাজাও কমপ্লিট হইল, নবীও নবীর কাছে আয়াত নাজিল হইল আর পড়াইয়েন না। ঘটনাটা মাঝখানে হইল, আল্লাহর রাসূলের কাছে যখন আব্দুল্লাহ গেছে, গিয়া কয় হুজুর আমার আব্বার জানাজা আপনি পড়াইয়া দিলে আমার আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দিত। কইছিল নি? নবী কি কইছে? যাও আমি জানাজা পড়াইয়া দিব। আব্দুল্লাহ পুরা পাবলিসিটিং কইরা দিল। এখন যদি রাসূল জানাজার মাঠে গিয়া নামাজ না পড়ায়, আল্লাহ যদি আয়াত দিয়া নামাজ আটকাইয়া দেয়, নবীর কথার আর দাম রইল নি? নবীর কথার ওজন রইল নি? নবীর কথার ওজন রাখার জন্য, নবীর কথার ইজ্জত রাখার জন্য আল্লাহ জানাজা আটকায় নাই, জানাজা পড়াইয়া দিছেন। এরপরে আয়াত নাজিল করছেন যে আপনি বলছেন জানাজা পড়াবেন, তাই আমি আয়াত নাজিল করে আপনাকে আটকাই নাই, নাহলে আপনার কথার ওজন থাকে না। আপনার কথার ওজন এত বেশি যে নামাজ চালাইয়া দেন, নামাজের পর আয়াত নাজিল করে আর পড়াইবেন না। কথা হয় না দি? তাহলে আয়াত নাজিল হয়েছে কত বছর আগে? ১৫০০ বছর আগে। এই আয়াতে কি বলছে? মুনাফিকের জানাজা, মনোযোগ দিয়ে একটু শুনেন। ১৫০০ বছর আগে এই আয়াত নাজিল হয়েছে যে মুনাফিকের জানাজা পড়াবেন না, এদের জন্য দোয়াও করবেন না, কবরের সামনে দোয়া করেন না। ১৫০০ বছর আগে আয়াত নাজিল হয়েছে। আয়াত তখন আসেনি? হ্যাঁ কথা কই না দিন। এখন শুনেন, কোরআনের একটা মুআজিজা হলো, কোরআন তার বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু তার হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। আমি এটা কেমনে বুঝাইতাম আপনারা? আচ্ছা শুনেন, পাবলিক বুঝাইতে একটু লমাইগ্রাম তো বুঝছে। বিষয়টা হইল, নাজিল হয় তার বিশেষ প্রেক্ষাপটে, কিন্তু হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এর অর্থ হইল, নমাজের আয়াত নাজিল ছিল ১৫০০ বছর আগে। এই নমাজের আয়াতের হুকুম এখন আসেনি? আছে বিদে তো নামাজ পড়ে। কথা বলেন, আছে দিকে এখনো নামাজ পড়ে। তাহলে এই আয়াত নাজিল ছিল এক মুনাফিককে কেন্দ্র করে ১৫০০ বছর আগে, নামাজ পড়েন না। এটার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা কোনো মুমিন পড়াইতে পারে না। কথা বলেন না দি? মানে মুনাফিক, এখন কইবেন হুজুর মুনাফিক চিনতাম কেমনে? মুনাফিক চিনা বড় সহজ, আবার বড় কঠিন। কারণ মুনাফিক কয়েক প্রকারের আছে। যারা লেবাসদারি মুনাফিক, ইটারে ধরতে একটু কষ্ট হয়। কথা হয় না? লেবাসদারি মুনাফিক রে চিনতে অনেক কঠিন। কারণ লেবাস পইরা দেখবেন টুসটাস করে মানুষের জান্নাত ভাড়াইতেছে, লিখে দিয়ে দেখো আপনার জান্নাতি। তাহলে কত বড় দরবেশ হয়েছে যে আগামী কইয়া দেয় আপনার জান্নাতি। তেরার ধরবেন কেমনে? ধরার তো সুযোগ নাই। দেখতে তো বহুত বড় আল্লামা বোঝা যায়, ভিতরে শয়তানি ভরা। সম্মানিত সুধী, যারা সারা জীবন মাদ্রাসার বিরোধিতা করলো, যারা সারা জীবন আলেমদের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, কোরআনের আইনের বিরোধিতা করলো, সব সময় উলামায়ে কেরাম দেখলে যারা নাক ছিটকাইলো, টুপি দাড়ির বিরুদ্ধে কথা বললো, আজকে সমস্ত কিছু সাধুবাদরা মাথায় টুপি লাগাইয়া মসজিদের মিম্বরে গিয়া কখনো ওয়াজ নসিহত করে স্বার্থের জন্য। কিসের জন্য? এতদিন টুপি লাগাইলে না কেন? ৭ তারিখের লেগে টুপি লাগাইছে। কয় তারিখের লেগে? ৭ তারিখে টুপি ছাড়া উপায় নাই। সারা জীবন টুপির বিরোধিতা করছস, সারা জীবন মাদ্রাসার বিরোধিতা করছস, আলেমদের দেখলে নাক ছিটকাইছস, তখন টুপি লাগাস করে, তখন মাদ্রাসায় গিয়া গিয়া হুজুরের কাছে দোয়া চাস করে। এর মানে হলো যে স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করে। এরারে কয় ধর্ম ব্যবসা। ঠিক বাড়ির গিয়া হইলে কেমন হয়? ঘর ঘুমাইয়া দরজা লাগাইয়া দুই জামাই আর বউ মিল্লা করবেন, টিক 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 সব ঠিক এক কানে জমায়েত রাখেন, একসাথে ঘর দরজা লাগাই হইবেন। বউ যদি কয় বলে টিক টিক কিতা বলে, তা জমায়েত ইসলাম। এটি জমায়েত হইবার জিনিস, আপনারা কইল ঠিক না কইল ঠিক।
এখানে আপনারা কে কার দালালি করতেছেন আমি জানি না, তবে আমার কথা হলো হক কথা যতটুকু বলা দরকার ততটুকু বলতে হবে। এটা আপনি বেজার হন বা না হন না, আমি বুঝতে পারছি এখানে অনেক সাপোর্টার থাকতে পারেন। আপনি সাপোর্টার থাকলে আমার কি হইলো? আপনার মুখে তালা লাগিয়ে বইয়া থাকেন, কারণ আপনি সাপোর্ট করতেছেন। আরে ভাই, আপনি সাপোর্ট করলে কি হইব? আমার তো বলতে হবে, আমি মুখ প্রকাশ্যে বলবো এরা মুনাফিক নাম্বার 1। মুনাফিক মুখে এক কথা, বুকে আরেক কথা। মুখ দিয়া যা বলে মুখ দিয়া তা করে না। এই সমস্ত লোকগুলি স্বার্থের জন্য টুপি লাগাইল, আর টুপি ভরা দেখবেন নি জীবনে। 5 বছরের আগে আর টুপি দেখতেন না। প্রত্যেক 5 বছর পর পর, প্রত্যেক না, এবার 15 বছর পরে, দেখেন না এবার 15 বছর পরে টুপি লাগাইছে। নাহলে আগে দেখতাম ছোটবেলায় 5 বছর পরে পরে, কিন্তু এখন তার এই সিস্টেম নাই। এই জন্য 15 বছর পরে মাথার টুপি লাগাইছে। এখন বেশ ধরছে, মসজিদে গেছে, এতিম বাচ্চাদের মুখে খাওয়াইও দিছে। অত আদর, মার থেকে মাসির আদর যেখানে বেশি, এখানে সন্দেহ আছে। কথা হয় না? এটা অতিভক্তি সুরের লক্ষণ। লক্ষণ খুব খারাপ। সম্মানিত শুধু আয়াত নাজিল হয়েছে 1,500 বছর আগে, এখনো সেই আয়াত যদি থাকে, আপনি যদি কোরআন মানেন, আপনার সিদ্ধান্ত মুনাফিকের জানা যায়। যদি আপনি যান নামাজ যদি আপনি পড়েন, তাহলে আপনি কোরআনের আয়াত অমান্য করলেন। কোরআনের আয়াত যারা অমান্য করছে এরা ইমানদার হতে পারে না, এরা বেঈমান। সিদ্ধান্ত আপনার, আপনি ইমানদার না বেঈমান? কথা হয় না? আমরা তো দাবি করেন ইমানদার। ও ইমান থেকে গেছিলাম এই মুনাফিকের কাছে। কেন জানেন? এখন এটার সারমর্ম বুঝবেন। কারণ আপনি সমাজে মুসল্লির বেশে চলতেছেন, 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, তাসবিহও টিপাইতেছেন, আবার মুনাফিকের জানাজাত দিয়ে আপনি নামাজও পড়তেছেন। কই ওয়াজ করতাম, গুরুস্থানও বয়াইতেছে জিয়ারত করবার লিখে। হ্যাঁ, কথা বুঝছেন না আপনি? অনেক মুনাফিক মারা যায় না, এরার জানাজা তো মসজিদের আগের কাতারের মুসল্লিকে নামাজ পড়ে। কিন্তু আপনার বোঝা দরকার, আল্লাহ নিষেধ করছে, আপনি কেন পড়েন? তা আপনি যদি আল্লাহ নিষেধ করার পরেও পড়েন, তাহলে আপনি কোরআন অমান্য করছেন। আর কোরআন অমান্য করলে আপনি কি তো মুমিন না বেঈমান? তো এইরকম বেঈমান গড়ে গড়ে বসা। যদি ইমানের থার্মোমিটার থাকতো, মাপ দিলেই বোঝা যায় তো ইমান 0-তে গিয়ে বোঝা দিছে। কারণ আল্লাহর অনেক হুকুম, আহকাম, নবীর তরিকা অমান্য করে বসা, এরা টাটকা মুনাফিক। বোঝা যায় না লেবাসের কারণে। ওই জন্য আল্লাহ কয় আমার কাছে ইমানের থার্মোমিটার আছে। এই জন্য আমি দেখি তোদের ভিতরে ইমান নাই। আল্লাহ দেখে, কথা হয় না। হ্যাঁ, পোলাপান তোরা আসস করে, তোরা কি শয়তানে লারেনি? এটির তো শয়তানে লাড়তেছি। কেন? কোরআনের আয়াত করতেছি, অর্থ কইতেছি, ওয়াজ করতেছি, দিয়ে আসে ঘটনা গীতা। যত শয়তানের খারা জিলখিটিরে দেন সামনে, আর আপনারা বন পিছনে। এই বইয়ে বইয়ে যত গল্প আছে, গপ আছে, সব এখানে বইয়ে বইয়ে পড়ে, আশাআশি করে। কেরে খারাপ লাগতেছে, সাইরা দিতাম। সাইরা দিলে আমার ডাবল সুবিধা, বুঝছি। আপনারা লক্ষণ খারাপ, ওয়াজ ভাল লাগতেছে না, সাইরা দিতেছে। আমি কিছু কিছু ওয়াজ করলে অনেকের মনে অনেক কষ্ট থাকে, যে আমি দল করে ফজরের আগে আমরা ওয়াজ করুন, বইয়া বই এখানে মোটর আসুন, আবার কোনো ওয়াজ করো। আমিও পেট্রোল বইরা তুইছি, আপনার কাছে বে করতাম। আপনার বুতা দিলে ঘুম থেকে উঠুন, আবার খরখানি শুরু করে দিন। ইতালের মুসল্লি আমি দেখছি না। হ্যাঁ, এনে বই আসে, হ্যাঁ মজা কয়, আপনি ফজর পর্যন্ত করুন। আমার কথা কি বুঝতেছেন? মূল কথাগুলি আপনার মাথায় ঢুকাতে হবে। প্রত্যেকে কই গিয়ে আপনারা বুঝাইছি, এটা সব ভাঙিয়া তখন জানা হন। ওই যে কিরামান কাতিবিন, এলে সব কথা চাইলেও ওপেন বলতে পারি না আমরা জিম্মি এই সমস্ত ক্যামেরার কাছে। নাইলে লঙ্গি গুলা ছাইরা দিতাম হরতারে আমি। কিন্তু দরবার হইলো এই কিরামান কাতিবিনের কারণে পারি না। ওয়াজ করছি কেন? জায়গা এটা স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দরবার আছে না নাই? 2 দিন পরে দেখবেন উজুর নাই, কই 60টা দেওয়ালের ভিতরে উজুর আছে। এই দরবারও ভালাইছে ক্যামেরা। ক্যামেরা যদি না থাকতো, একটা আলেম জালের ভিতরে থাকতো না, একজনও থাকতো না। একমাত্র এই ক্যামেরাগুলি, মিডিয়াগুলি সব ওলামায়ে কেরামদেরকে খাঁচার ভিতরে বন্দী করাইছে এই সমস্ত মিডিয়াদের কারণে। তখন ওয়াজ কই করতেন? কারণ যেই কথা প্যান্ডেলে দরকার, এটা আমরা অনেক সময় বলি, কিন্তু এই কথা তো রাষ্ট্রের কাছে যাওয়ার কথা না। কথা কই না দি? কিন্তু রাষ্ট্রের কাছে পৌঁছায় এই কিরামান কাতিবিন।
পৌঁছাইয়া এরপরে হুজুর আরে দইরা নিয়া ভিতরে বন্দি হইরা তয় হুজুর বহুত ওয়াজ করছেন আর করার দরকার নেই, রেস্ট নেন। একমাত্র মিডিয়ার কারণে মিডিয়ার থেকে দূরে থাকা দরকার। আল্লাহ আমরা হেফাজত করুক। আমরা তো সম্মানিত শুধু যারা বলতেছিলাম, আপনি যদি কোরআনের আয়াত মানেন তাহলে আপনি মুমিন। একটা আয়াত কেন, একটা অক্ষরও যদি আপনি অস্বীকার করেন, আপনি কি আর ইমানদার থাকেন না বেঈমান? আমরা এমন মুসল্লি আছে শত শত আয়াতের বিরুদ্ধে কাজ করতেছে, শত শত আয়াতের বিরুদ্ধে কাজ করতেছে। তার মানে তুমি কোরআনকে অপমান করলা, কোরআনের আয়াত তো তুমি মানলা না, তুমি আর মুমিন থাকো কেমনে? কিন্তু আমরা যে এত অমান্য করতেছি, দাবি কিন্তু ইমানদারের, দাবি করতেছি ইমানদার, কিন্তু আল্লাহ বলেন তাদের ইমান জিরো। এই জন্য আল্লাহ ইমানদারকেই ইমানের ওয়াজ করে। এতক্ষণে বুঝতেছেন? ইমানদারকেই ইমানের ওয়াজ করে, কোনো বেঈমানরে কিন্তু আল্লাহ ইমানের ওয়াজ করে না। কারণ এরা তো এমনি সিল মারা, কিন্তু তোরা তো বেশ দূরে বই রিসস। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। ঈমান আনার পরে আপনি আমার যে কাজটা করা দরকার এটা হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। কি করা? নেক আমল করা রে, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। আজকের এই মাহফিলে বসছেন, ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, প্রতিটা আয়াত যে আমি আপনাদের সামনে পড়তেছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আমল নামায় ঢুকে গেছে। প্রতি অক্ষরে যদি 10 নেকি হয়, কতগুলা আয়াতের কতগুলা অক্ষর, প্রতিটা অক্ষরে 10টা করে হলে আপনাদের আমল নামায় বহু নেকি আল্লাহ পর্যন্ত ঢুকায়া দিছে। তাহলে মজলিস গুলা হল নেক আমলের মজলিস। কথা কম। আর আল্লাহ বলেন 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল বান্দারে ইমানের পরে নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে সবাই যেতে চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। জাহান্নামে যদি যেতে চান, জান্নাতে যদি যেতে চান, অবশ্যই শর্ত আছে না? না, শর্ত আছে। বিনা শর্তে কি আল্লাহ জান্নাত দিব? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। আর যদি আপনি মন গড়া জিন্দেগি চালান, যেমনে মনে চায় এমনে চলেন, জিন্দেগি আপনার মতো সাজান, আমার আল্লাহকে আপনারা ছাইরা দিব? অতীতে কেউ ছাড়ছে, ভবিষ্যতে ছাড়ব? ছাড়তো না। ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। কথা হয় না? ডিল দেয় কিন্তু ছাইরা দেয় না। গুডি চিনুনি, গুড্ডি আপনারা চিনুনি, কিতা করে এটা উড়ায় উড়ায় উড়ায়, চিনছেন বালা জায়গা। এটা যে উড়া, এটা যে লাড়াছাড়া করলে মালিকে সুতা ছাড়ে, সুতা ছাড়ে। তো গুড্ডি দেখবেন, আমি তো নিজে উড়াইছি ছোটবেলা, এটা সুতা ছাড়লে দেখবেন ইতা করে, ইতা করতে নিচে যায়, ঠিক নি? কথা কই না করতে নিচু যায়, এটা বুঝায় যে আমি যাইতেছি গা, আর আসবো না। কিন্তু এই ব্যাক করলে জানে না যে নাটায় আমার হাত। কথা কই না? এমন উঁচায় উঠে আর কি বেলাগিরি দেখায়, ঠ্যাং লারে, লেস লারে, লারে বুঝায় যে আমি আর আসতেছি না। আল্লাহ হয় তুই তো এইভাবে নাচানাচি করতে যত নাটাই দে আমার হাত, ওইটা জানোস তুমি। সময় মতো টান দিলে কিন্তু আবার দেখা যায় কাছে পড়ে। কথা কয় না? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি নেক আমলের জন্য। গোলামি করব কার? উল্টা পাল্টা চললে মালিক ছেড়ে দিব? ছাড়বে না, সাইজ করে ছেড়ে দিব। আল্লাহ বলেন কেন বানাইলাম? অনর্থক না, অকারণে না, নিষ্প্রয়োজনে না, বেহুদা আমি মানুষ বানাই নাই। আল্লাহ কি বেহুদা বানাইছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক, অপ্রয়োজনে, নিষ্প্রয়োজনে আমি মানুষ বানাই নাই, অনর্থক বানাইছি।
আল্লাহর কারণ আছে না নাই? কেন বানাইছে? আল্লাহ কোরআনে বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য।